এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলতে নামছে বাংলাদেশের মেয়ে ফুটবলাররা, যেখানে ত্রিদেশীয় সিরিজ খেলবে লাল সবুজ দল, যেখানে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া। বুধবার ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। সাফ ফুটবলে বাংলাদেশ দুইবারের সাফ সেরা, কিন্তু সেই মেয়ে ফুটবলারদেরই জাতীয় স্টেডিয়ামে পা পড়ে না প্রায় এক যুগ। অবশেষে সুযোগ মিলেছে। ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে আবার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দলের খেলা। সিরিজের জন্য এই ফটো সেশন, যেখানে স্বাগতিক বাংলাদেশ তো অবশ্যই সাথে ছিল সিরিজের বাকি দুই দল আজারবাইজান ও মালয়েশিয়ার অধিনায়ক এবং কোচ। র্যাঙ্কিং বিচারে 104-এ থাকা বাংলাদেশের চেয়ে এগিয়ে বাকিরা। আজারবাইজানের মেয়েদের ফিফা র্যাঙ্কিং 74 আর মালয়েশিয়া আছে 92তম স্থানে। এশিয়ান কাপের প্রস্তুতি নিতেই মেয়েদের জন্য এই সিরিজ আয়োজন করেছে বাফুফে। আর এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা পাওয়ার আগে বাছাইয়ে বাংলাদেশ হারিয়েছিল র্যাঙ্কিংয়ে 56তম স্থানে থাকা মায়ানমারকে। তাই স্বাগতিক কোচ ও অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর এবারে দুই প্রতিপক্ষের বিপক্ষে সাফল্যের ব্যাপারে। সবকিছুর সাথে মানিয়ে নিতে হয়, তো আমরা অবশ্যই চেষ্টা করবো যে এর আগে তো আমরা ভাবে খেলি না, এখন কোচ আসার পরে সেভাবে খেলাচ্ছে। আমরা অবশ্যই চেষ্টা করতেছি কোচের কথা মতো চলার। অবশ্যই I'm not a big massive শক্তি ও সামর্থ্যের দিক থেকে দুই দলই আমাদের চেয়ে বেশ এগিয়ে, তবে মালয়েশিয়ার সাথে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আর আজারবাইজান অনেক শক্তিশালী একটি দল, তাদের হারানোর কথা বলতে চাই না। আমাদের সামর্থ্যের সেরাটা দিয়ে তাদের বিপক্ষে লড়তে হবে। সিরিজে ভালো প্রস্তুতি নেয়াই আমাদের মূল লক্ষ্য। দক্ষিণ এশিয়ায় এসে কখনোই ফুটবল খেলেনি আজারবাইজানের মেয়েরা, তাই প্রথমবারের মতো বাংলাদেশে এসে এখানকার আবহাওয়া ও শহরের দিকেই বেশি নজর তাদের। তবে প্রতিপক্ষ সম্পর্কে পড়াশোনাটাও করেছে আজারবাইজান, দেখেছে বাংলাদেশের খেলার ভিডিও ফুটেজ। যদিও সফরে আসা দলটিতে নেই অধিকাংশ গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তবে যারা আছেন তারা অনেকেই নিজেদের প্রিমিয়ার, ফ্রেঞ্চ লিগ ও তুরস্কের লিগে খেলেন। মূলত আগামী বিশ্বকাপের বাছাই পর্বের জন্য প্রস্তুতি নেবে আজারবাইজান। বাংলাদেশ সম্পর্কে যতটুকু জেনেছি তারা ভালো দল, তবে আমরা সফর উপভোগ করছি। খেলার পাশাপাশি দেশটা সম্পর্ক আমরা জানার চেষ্টা করছি। প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা করেই আমরা ম্যাচ খেলব। দক্ষিণ এশিয়ার মাঠগুলো কেমন সেই সম্পর্কেও ধারণা পাচ্ছি। ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা আমাদের বিশ্বকাপ বাছাই ভালো করতে সাহায্য করবে। অবশ্য মালয়েশিয়ার বিপক্ষে এর আগে 3টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। 2017 সালে প্রথম দেখায় 2-1 গোলে হেরেছিল বাংলাদেশ, আর 2022 সালে ঢাকায় 2 ম্যাচ সিরিজের প্রথমটি স্বাগতিকরা জিতেছিল 6-0 গোলে, আর দ্বিতীয় ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র। আমরা 3 বছর আগে এখানে খেলেছিলাম, তবে এবারের লড়াইগুলো জমবে। বাংলাদেশ কঠিন দল, তাই এখানে খেলা আমাদের জন্য একটা ভালো অভিজ্ঞতা। এই টুর্নামেন্টের পর ঘরের মাঠেও আমরা বাংলাদেশের বিপক্ষে খেলব। সাউথ ইস্ট এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে বিদেশের মাটিতে এই টুর্নামেন্ট আমাদের ভালো অভিজ্ঞতা দিবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। এরপর 29শে নভেম্বর খেলবে দুই অতিথি দল। বাংলাদেশ তাদের পরের ম্যাচটি আজারবাইজানের বিপক্ষে 2রা ডিসেম্বর।